আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। ত্রয়োদশ নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে শুনুন। খুব খুশি ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, বলবেন আমার কালিও দিতে ভোট দিয়ে বসে আর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাপক অনিয়ম, ভোটার উপস্থিতি শূন্য, কেন্দ্রগুলো পরিস্থিতি, তারপরে নির্বাচন পরবর্তী সহিংসতা দেখুন, জ্বলছে আগুন। এটা মানুষ চায় না। কি ধরনের বর্বরোচিত আক্রমণ, অগ্নিসংযোগ 1971 সালে যা দেখেছিলাম, আবারও সেই চিত্র দেখছে মানুষ। মানুষ যাবে কোথায় এই আশায় মানুষ ভোট দিয়েছিল। মানুষ প্রত্যাশা করেছিল একটি সুন্দর পরিবেশ ফিরে আসবে। এটা কুমিল্লা দেবুদ্দার, যেখানে কুমিল্লা 4 আসন হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছেন। পটুয়াখালীতে যেখানে ডক্টর মাসুদ শফিকুল ইসলাম মাসুদ জয়ী হয়েছেন জামাতে। সুস্পষ্টভাবে ছেড়ে যাওয়ায় নাহিদ ইসলাম কি বলে শুনুন। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটা তিনি কিভাবে জিতলেন আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, দেশবাসীর প্রশ্ন। ঘোষণা করার সময় হয়েছে, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির তারা মেনে নিচ্ছে না, 13 সেই আসন মানতে পারছেন না। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন, এরকম তাতে দেখা যাচ্ছে জামাতে আমির টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। যুবদলের নেতা যাকে সাদা শয়তান নামে জোর করে প্রশাসনকে আখ্যায়িত করে ছাত্রদল নেতা, পাশে আছেন 501 খ্যাত এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন, সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের সারা দেশের মাঝের ভাঙায় যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি, কিভাবে অনেক বেশি আসন পেয়ে গেছে অপ্রত্যাশিত। দেশ পরিচালনা করবে সেটা জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পরদিনই প্রতিদ্বন্দ্বীদের উপরে সারা দেশে জনসভায় ভাষণ দিয়েছেন জামাতে আমির হুমকি এবং এলাকা রহমান, যিনি জাসদ নেতা ছিলেন। এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা 11 মন্দিরে গিয়েছেন ওনারা এবং ভোটের জন্য, শফিকুর রহমান পূজা মণ্ডপে গিয়েছেন, যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দেশের মানুষকে যারা 11 পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী এই উপমহাদেশে তাদেরকে হেফাজত করা, ইসলামের জন্য দায়িত্ব আমাদের। ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন। সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল, একটা সমাজের পক্ষ, সুফি সাধক, আধ্যাত্মিক সুফি সাধক হযরত শাহজালাল শাহপরানের মাজারে ওনারা যান নাই। বন্ধ করতে চায়, বিচার এবং ওনারা মসজিদ মাজার ভাঙতে পারেন, মাজারে যান না, ওনারা মন্দিরে যান, পূজা মণ্ডপে চেয়েছে, যারা তারা পুরনো যত ধরনের রাজনীতি গীতাপাঠ করতে পারেন কিন্তু মাজারে যান না। যিনি এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুফি সাধকের পক্ষে তারা ভোট দিয়েছে, সেখানে তিনি যান 11 দলের পক্ষেও ভোট দিয়েছে, অথচ তারা জামাত ইসলাম নাম দিয়ে মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। তাহলে এই পুরো ইসলাম নাম দিয়ে 11 দলের পক্ষে আসছে, জান্নাতে টিকিট বিক্রি করেছে। 11 দলের আপনারা জানেন গুরুত্বপূর্ণ নেতা অতীতে ভোট হয়েছিল কয়টায় থেকে হারিয়ে দিয়ে অতীতে শেখ হাসিনার আমলে ভোটে অবশ্যই অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে, এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে কিভাবে প্রিয় দেশবাসী জান্নাতে যাওয়ার খরচ পর্যন্ত দিতে যে তারা নাজিয়াল হয়েছে মানুষের হাতে। এবং এখন দেখেন যেতে না যেতেই গতকালকে এই ফেসিবাদের দোষর ছিল সেই ফলাফল যারা বলতো আমার বঙ্গবন্ধু, এখন পর্যন্ত অনবরত আমাদের হুমকি দেওয়া হচ্ছে, মহাসংকটে পড়েছে নির্বাচনের পরে, গোহারা হেরেছে, হামলা করা হচ্ছে, জাতীয় বেঈমান। এমন অনেকে আছেন বাংলাদেশের দ্বিতীয় মুস্তাক বাড়িতে থাকতে পারছেন না,
এবং আমাদের অনেক নেতাকর্মীরা আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন। একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে 2 নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন, সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি, সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে এখানে এক মব সন্ত্রাস কি বলে শুনুন। যে বলবে যে মব জাস্টিস, এরাই মব করেছিল, কি বলে গেল যে মব, তারা বলবে তাদের শুনুন বলছে পাটোয়ারি সাহেব এই অগ্নিসংযোগের বিরুদ্ধে মিছিলে বের হয়েছে হারার পরে, অথচ তারাই সারা দেশে হয় বিএনপি হয় জামাত ইসলামী এনসিপি এরাই এই অগ্নিসংযোগগুলো করছে। শুনুন কে করছে, দেবিদ্বারে সংখ্যালঘুদের বাড়িতে কেন আক্রমণ হচ্ছে, মুসলমানের বাড়িতে হচ্ছে, যারা ভোট দিতে গিয়েছে এমনকি ধানের শীষে ভোট দিল তাদেরকেও আক্রমণ করা হচ্ছে, যেমন পটুয়াখালীতে হয়েছে, কুমিল্লা দেবিদ্বারে হয়েছে। আরেক গডফাদার হান্নান মাসুদ, সন্দীপের গডফাদার, নতুন নব্য গডফাদার, তার এখানেও চলছে। তীব্র নিন্দা না জানিয়ে আমরা পারছি না। আমরা সাধারণ মানুষ, আমরা চাই শান্তি, আমরা শান্তি চাই। দেখুন পটুয়াখালীতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জান্নাতে টিকিট বিক্রেতারা কি করছেন। শান্তি চাই, শান্তি। আমরা হট্টগোল চাই না। দেশে নির্বাচন হয়েছে, যিনি প্রধানমন্ত্রী হন আমরা মেনে নিতে চাই। আমরা চাই শান্তি, আমরা চাই সৌহার্দ্য। এই 1971 সালে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা সমুন্নত থাকুক। মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধারা সম্মানিত হোক, এটা আমরা চাই। আমরা চাই দেশে শান্তি আসুক। এরা একটি গুজবের উপর নির্ভর করেই দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। কোথায় গেল আজ আমাদের দেশ, ভাবতে কষ্ট হয়। তারা কিছুদিনের জন্য এই দেশ থেকে কয়েক মাসে 17-18 মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা একসময় ভাত খেতে পেত না, তারা আজ কোটি কোটি টাকার মালিক। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছে। দেখুন পটুয়াখালীতে কি ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের সহিংসতা দেশবাসী আর চায় না। দেশবাসী চায় শান্তি, দেশবাসী চায় দুমুঠো খেয়ে, দ্রব্য মূল্যের দাম কমুক, দুমুঠো খেয়ে যাতে তারা দিনাতিবাদ করতে পারে। প্রতিবাদ করছে তারা, তারাই সৃষ্টি করেছে। এরাই মব সন্ত্রাসী, এরাই মব ভায়োলেন্স তৈরি করেছিল সারা দেশকে। দেখুন স্বতন্ত্র নির্বাচন তো আমরাও করছি, হেরাও করছে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে সকালে আমাদের উপর, আমার বাপের উপর হামলা, জামাতের কর্মীরা, আমরা ওইখানে যাই, যাওয়ার পরে আবার আমাদের শেষ, আমাদের ঘরে আসি। জেগে ওঠো বাসী, দেশবাসী, আমরা শান্তি চাই। কোন দল আঘাত করুক সেটা আমরা চাই না, আমরা শান্তি চাই। টিএসসিকে শুরু হয়ে গেছে, কারা করছে এগুলো? এই পাতানো নির্বাচন মানে না। টিএসসিকে শুরু হয়ে গেছে ডিম নিক্ষেপ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।